হেই কি অবস্থা সবার, দেখছেন সিনেব্রোস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে কাকুদা নামের একটা সিনেমা নিয়ে। তো বেসিক্যালি এটা একটা হরর কমেডি সিনেমা। এখানে এমন একটা অভিশপ্ত গ্রামকে দেখানো হচ্ছে যে গ্রামে প্রতি মঙ্গলবার সন্ধ্যার স্পেসিফিক একটা সময়ে ঘরের একটা দরজা খুলে রাখতে হয়। যদি কেউ সেটা না করে দেন ওই দিন থেকে 13 দিন পরে ওই মানুষটা মারা যায়। এই অভিশাপ থেকে বেরিয়ে আসার জন্য রিতেশকে ডাকা হয়। তো আদৌ এই গ্রামটা অভিশাপ থেকে বের হয়ে আসতে পারবে কিনা এটা জানতে হলে আপনাকে দেখে নিতে হবে কাকুদা। রিভিউতে যাওয়ার আগে আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাইবো ইউনিকো শপ ডিজিটালকে, কারণ তাদের কাছে আপনি বিভিন্ন ওটিটি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন খুবই কম দামে, এবং তাদের বেশ চমৎকার একটা প্যাকেজ আছে সিনেব্রোসের দর্শকদের জন্য। সেখানে আপনি নেটফ্লিক্স, প্রাইম, চরকি, হইচই এবং উলুর 3 মাসের প্ল্যান পেয়ে যাবেন মাত্র 799 টাকার, যেটার অ্যাকচুয়াল প্রাইস হলো 1600 টাকা। আপনি চাইলে এখনই তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডিসক্রিপশনে তাদের পেজ লিঙ্ক এবং ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা অ্যাটাচ করে দিব। একটা হরর কমেডির ক্ষেত্রে যে মজার ব্যাপারটা আমি খেয়াল করেছি সেটা হলো এই যে কমেডি এবং হরর পোর্শন, এই দুইটা বিষয়ের মধ্যে বেশ ভালো রকম একটা ব্যালেন্স থাকতে হয়। যদি কোনোটা বেশি হয় বা কম হয় তবে এই সিনেমাটা বেশ বাজে দিকে এগোতে পারে। এখন এই সব ব্যাপারের বেশ ভালো একটা উদাহরণ হলো ভুল ভুলাইয়া, যেখানে হরর এবং কমেডির বেশ ভালো একটা ব্যালেন্স ছিল, এবং এই কারণে আপনি দেখবেন কমেডিটাও ওখানে ঠিকঠাকভাবে ওয়ার্ক করেছে এবং হররের যে পোর্শন সেই পোর্শনটাও কিন্তু ঠিকঠাকভাবে ওয়ার্ক করেছে। অন্যদিকে স্ত্রীর কথা যদি ধরেন, হিউজ বাজেটের কোনো সিনেমা না, বাট হরর কমেডির বেশ ভালো একটা কম্বিনেশন ছিল বিধায় এই সিনেমাটাও কিন্তু বেশ ভালো ওয়ার্ক করে গেছে। বাট সমস্যাটা তখনই শুরু হয় যেখানে কমেডির পোর্শনটা বেশি হয়ে যায়, অথবা কমেডির কারণে হরর স্টোরির পোর্শনটা একটু চাপা পড়ে। হরর পোর্শনের এই যে সিরিয়াস টোনটা, এটা কিন্তু কমেডির কারণে ম্যাক্সিমাম সিনেমায় দেখবেন যে নষ্ট হয়ে যায়। গল্পটা এত সিরিয়াস, বাট এই যে টুকিটাকি কমেডি এর কারণে কিন্তু সিরিয়াসনেসটা কোথাও গিয়ে ডাউনফল হয়ে যাচ্ছে। প্রশ্ন হলো সেখান থেকে এই সিনেমাটা কতটুকু উতরে গেছে, আমরা এই বিষয়ে পরে আসি। এখানে যে ব্যাপারগুলো আমার ভালো লেগেছে, প্রথমেই রিতেশের ক্যারেক্টারটা, এই পুরো সিনেমায় তাকে এত স্মার্ট লেগেছে। তো সিনেমাটা দেখার সময় তার ক্যারেক্টারটাকে আমি বেশ এনজয় করেছি, যেভাবে তিনি কমেডিগুলো বের করে নিয়ে এসেছে। তার যে ফিটনেস দেখে আমি বেশ অবাক, কারণ তাকে একজন ভিলেন হিসেবে বেশ ভালো মানাবে। এরপরে কিলভিসের যে ক্যারেক্টারটা আসিফ খান, এই দুজন আসলে এই পুরো সিনেমাটাকে টেনে নিয়ে গেছে, কারণ এই দুইটা ক্যারেক্টার যতটা ইন্টারেস্টিং ছিল পুরো সিনেমাটা কিন্তু তত বেশি ইন্টারেস্টিং না। এখন এই যে আসিফ খান, আপনারা যারা পঞ্চায়েতের ফ্যান আছেন তারা কিন্তু তাকে খুব ভালোভাবে চেনেন। তো সেখান থেকে তিনি যেভাবে কমেডিগুলো বের করেছে বেশ ভালোভাবেই বের করেছে। খুব আহামরি বা সিরিয়াস লেভেলের কোনো কমেডি এখানে হয়নি, বাট যেভাবে তিনি পুরো ব্যাপারটা ডেলিভার করেছেন সেই পার্টটা চমৎকার ছিল। তো এই দুজনকে পুরো সিনেমা আমার বেশ ভালো লেগেছে। বাট সিনেমার যে ক্যারেক্টার রাইটিং এটা কিন্তু খুবই দুর্বল, এবং এই যে হরর পোর্শনটা যে খুবই বাজে বা খারাপ আমি সেটা বলবো না, বাট ভিএফএক্স এর কাজ সেখানে খুবই দুর্বল। মানে হরর আপনি দেখতেছেন একটা স্ক্রিনে, বাট সেটা দেখে আপনার ক্রিপি ফিল বা আপনি ভয় পাচ্ছেন এই ব্যাপারটা কোথাও গিয়ে হচ্ছে না। প্রথমেই যে ব্যাপারটা বলতেছিলাম যে হরর কমেডির ব্যালেন্সের দিক থেকে এই সিনেমাটা কতটুকু উতরে গেছে, এই সিনেমাটা এসব ব্যাপারে একদমই উতরে যেতে পারেনি। কমেডি পোর্শনটা কোথাও গিয়ে ঠিকঠাক থাকলেও হরর ব্যাপারটা একদমই জমে ওঠেনি। আবার হরর পোর্শনে হুটহাট কমেডি চলে আসার কারণে হরর গল্পের হরর পোর্শনের যে সিরিয়াসনেস এটা আপনি কোথাও গিয়ে ফিল করতে পারবেন না। বাট পুরো সিনেমাটা আপনি যখন দেখবেন ওয়ান টাইম ওয়াচের জন্য সিনেমাটা বেশ পারফেক্ট সিনেমা, এবং আপনি যদি ফ্যামিলি নিয়ে সব ধরনের দর্শককে নিয়ে যদি সিনেমাটা দেখতে বসেন তবে সিনেমাটা আপনার কাছে বেশ ভালোই লাগবে। ওয়ান টাইম ওয়াচের জন্য সিনেমাটা বেশ পারফেক্ট। আই এম গোনা গিভ ইট 3 আউট অফ 5। এই ছিল কাকুদা নিয়ে আমার মতামত। যারা সিনেমাটা অলরেডি দেখে ফেলেছেন জানাতে পারেন যে সিনেমাটা আপনার কাছে কেমন লাগলো। আপনি যদি সিনেমাসে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।